বন্ধুরা ইতিমধ্যে দেখলেন আমাদের এই ইঞ্জিনের মধ্যে আপ ডাউন। তো আপনারা দেখলেন যে এখানে প্রচুর পরিমাণে আপ ডাউন হচ্ছে, কিন্তু এই ইঞ্জিনের সব কিছুই নতুন, সিলিন্ডার পিস্টন এবং নজেল প্লাঞ্জারও নতুন আছে, তারপরেও কিন্তু ইঞ্জিন আপ ডাউন করতেছে। তো এরকম সমস্যা, তো এখন আমাদের এই সমস্যাটি সমাধান করবে আমাদের যে গার্ল মেকানিক, আমাদের যে জাকিয়া, সে এই কাজটি করে আপনাদেরকে আজকে দেখাবে যে এটা কিভাবে সমাধান করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এরকম আপ ডাউন সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব, এবং সঠিক পরিমাণে কীভাবে তেল সেটিংস করতে হয় এটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আমরা এখানে প্রেশার পাইপ এবং আপনার যে ইনজেক্টর আর আমাদের যে প্লাঞ্জার পাম্প আছে আমরা ওইটা খুলে নিচ্ছি। তো চলুন আমরা আগে এগুলো খুলে নিই, তারপরে আমরা মেইন কাজে চলে আসবো। তো এখন আমরা দেখব আমাদের যে ইনজেক্টরের ভিতরে যে আপনার নজেল পিন আছে এবং আমাদের যে নজেল আছে ওইটা জ্যাম আছে কিনা এবং নজেল পিন খারাপ আছে কিনা ওইটাও আমরা এখন দেখবো, আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন আমাদের নজেল পিন, তো নজেল পিন আমি দেখতে পাচ্ছি ভালোই আছে, আর এখানে যে স্প্রিং আছে এটাও ভালো আছে, আর আমাদের নজেলও ভালো, নজেল কোনো জ্যাম নেই। তো আমরা এগুলা এখন আমাদের যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আমাদের জাকিয়া এটা পাত্রে নিয়ে এখন ধুয়ে নেবে এটাকে। তো আমরা এই বিষয়ে দেখলাম যে আমাদের এখানে কোনো ধরনের সমস্যা নেই। এখন আমরা আরেকটি জিনিস খুলতে হবে, সেটা হচ্ছে কি আমাদের ফুয়েল পাম্প। তো আমাদের প্লাঞ্জার পাম্প আমরা এখন খুলবো, ওটা খুলে দেখবো আসলে এখানে গাস্কেটের পরিমাণ কেমন। তো আমরা এখানে খুলে নিয়ে দেখলাম যে এখানে গাস্কেট আমাদের 3টি দেওয়া আছে, আর বিশেষ করে এই ইঞ্জিনে যখন আমাদের তেলের শব্দের সাথে আমাদের হ্যান্ডেলের মধ্যে জাকি দিতেছিল, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আমাদের ফুয়েল পাম্পে প্রেশার একটু বেশি হয়ে গেছে, যে ক্যাম্প প্রেশার এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো এখন আমাদের ক্যাম্প প্রেশার কমিয়ে দিতে হবে। আমরা এখানে গাস্কেট দেব, আমরা আরেকটি গাস্কেট দিয়ে দিয়েছি। এখন আমাদের এই ফুয়েল পাম্পে 4টি গাস্কেট দিয়েছি আমরা। এখন আমরা দেখব আমাদের এটা ফিটিংস করে আর আপ ডাউন এটা যাচ্ছে কিনা। তো আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটি, তো বুঝতে পারবেন যে আপ ডাউন কতগুলো জায়গা থেকে চলে আসতে পারে। প্রথমত হচ্ছে আমাদের নজেল জাম হয়ে গেলে এবং নজেল পিন নষ্ট হয়ে গেলে, তেলের অ্যাডজাস্টিং বা তেলের যে সেটিং স্ক্রু যে ইনজেক্টরের এটা যদি ঢিলা হয়ে যায় বা এখানে যদি আপনি ভালো পরিমাণে সেটিংস না করতে পারেন, তারপরে হচ্ছে আমাদের ফুয়েল পাম্পে যদি গাস্কেটের কম থাকে, যদি গাস্কেট আমাদের কম হয়ে যায় তাহলে প্লাঞ্জার পাম্পের প্রেশার বেশি বেড়ে যাওয়ার কারণেও আপ ডাউন চলে আসে। তো আমরা এক এক করে সব ফিটিংস করে নিচ্ছি। আর এখানে নজলের মধ্যে একটি পিতলের ওয়াশার দেওয়া, এটাও আপনারা দেবেন, দিয়ে আমরা ইনজেক্টর বসিয়ে দিলাম। আর তারপরে এটা আমরা স্টার্ট করব এবং তেল অ্যাডজাস্টিং করব, আপনাদেরকে দেখাবো যে ইঞ্জিনের কোন ধরনের পরিস্থিতি এখন। আগে ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে আপ ডাউন, তো বোঝাই যাচ্ছিল যে গভর্নরের নাকি সমস্যা। তো গভর্নরও ভালো ছিল, কিন্তু এখানে আমি সমস্যাটি বুঝতে পেরেছি যে যখন তেলের শব্দের সাথে আমাদের হ্যান্ডেলের মধ্যে জাকি দিতেছিল। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই আমার এই মেকানিক বোনের জন্য একটি লাইক করে নেবেন সবাই, আর কমেন্টে বলবেন যে আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমরা এখন ইঞ্জিনটি স্টার্ট করব। আমরা ইঞ্জিনের রানিং একদম টপে এনে আমরা তেল অ্যাডজাস্টিং করে নিয়েছি। তো এই যে দেখুন আর কোনো আপ ডাউন নেই, আপনারা দেখলেন ইতিমধ্যে। তো শুনুন আবার সাউন্ডটি কেমন হয়েছে। সবার কাছে অনুরোধ আমাদের জাকিয়া মেকানিককে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।